যারা কখনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেননি কিন্তু নায়ক শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখার জন্য উৎসাহী হয়েছেন বা ইচ্ছা পোষণ করেছেন, এমন কয়েকজন ভাই আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলেন যে নায়ক শাকিব খানের রাজকুমার সিনেমার টিকিটের দাম কত, অর্থাৎ সিনেমা হলে গিয়ে শাকিব খানের রাজকুমার সিনেমা দেখতে কত টাকা খরচ হবে। তারা বলে যে ভাই, আমরা কখনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখিনি, আমরা শাকিব খানের রাজকুমার সিনেমা হলে গিয়ে দেখতে চাই। তো যারা জানতে চেয়েছিলেন যে শাকিব খানের রাজকুমার সিনেমার টিকিটের দাম কত, তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো যারা এই বিষয়ে জানতে আগ্রহী রাজকুমার সিনেমার টিকিটের দাম কত, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি অলরেডি জেনেই থাকেন যে শাকিব খানের রাজকুমার সিনেমার টিকিটের দাম কত, তাহলে এই ভিডিওটি আপনার জন্য না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন: শাকিব খানের রাজকুমার এই সিনেমার আপনাদের এলাকায় সিনেমা হলে টিকিটের দাম কত, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো যারা এই বিষয়টা জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে নায়ক শাকিব খানের রাজকুমার সিনেমায় বলেন বা অন্য কোনো নায়কের অন্য কোনো সিনেমায় বলেন, সব টিকিটের দাম কিন্তু একই। তবে এলাকা ভিত্তিতে সিনেমা হলের কোয়ালিটির উপর ভিত্তি করে টিকিটের দাম কম বেশি হয়ে থাকে। এখন আপনি যদি আপনার উপজেলা পর্যায়ে সাধারণ মানের কোনো সিনেমা হলে গিয়ে রাজকুমার সিনেমাটি দেখে থাকেন, তাহলে আপনার সেক্ষেত্রে টিকিটের দাম পড়বে 50 টাকা থেকে 80 টাকা। তো এই টাকার মধ্যে আপনি খুব সহজে রাজকুমার সিনেমাটি দেখতে পারবেন। আবার আপনি যদি আপনাদের উপজেলাতে এর থেকে একটু ভালো কোয়ালিটির সিনেমা হলে যান, সেক্ষেত্রে আপনি সেখানে 80 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে সিনেমা দেখতে পারবেন। আবার আপনি যদি এর থেকে একটু ভালো মানের ভালো সিনেমা হলে সিনেমা দেখতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে 100 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যে শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখতে পারবেন। আবার আপনি যদি জেলা পর্যায়ের কোনো সিনেমা হলে যান, সেখানে আবার আপনি 150 টাকা থেকে 200 টাকার মধ্যে শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখতে পারবেন। আবার আপনি যদি আপনার জেলা পর্যায়ের শীতাতাপ নিয়ন্ত্রিত ভিআইপি পরিবেশের সিনেমা হলগুলোতে সিনেমা দেখতে যান, সেক্ষেত্রে আপনার 250 টাকা থেকে শুরু করে 300 টাকার মতো খরচ হবে। আপনি এই হলগুলোতে 250 টাকার টিকিট পাবেন, 300 টাকার টিকিট পাবেন। তো আপনি যে কোনো একটা টিকিট সংগ্রহ করে সিনেমাটি দেখতে পারবেন। এখন আপনি যদি ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম বা ময়মনসিংহ এই এলাকাতে যে সিনেপ্লেক্সগুলো রয়েছে, তো সেইখানে যদি আপনি সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যান, সেক্ষেত্রে আপনার টিকিটের খরচ পড়বে 400 টাকা থেকে শুরু করে 600 টাকার মধ্যে। তো আপনি যদি সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখেন, তাহলে আপনি সেখানে 400 টাকার টিকিট পাবেন, 450 টাকার টিকিট পাবেন বা 500 টাকার বা 600 টাকার টিকিট পাবেন। এখন দেখতে হবে আপনার বাজেট কত, অর্থাৎ আপনার হাতে কত টাকা আছে, আপনি কত টাকার টিকিট কেটে রাজকুমার সিনেমাটি দেখতে চান। তো সেক্ষেত্রে আপনার সিনেমা হল নির্ভর করতে হবে আপনার বাজেটের উপর। আপনার যদি বাজেট থাকে 400 টাকা, তাহলে আপনি সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে পারেন। আপনার বাজেট থাকে যদি 300 টাকা, তাহলে আপনি হাই কোয়ালিটির ভিআইপি পরিবেশের কোনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারেন। আবার আপনার বাজেট যদি খুব কম থাকে, তাহলে আপনি 50 টাকার টিকিট কেটে সাধারণ সিনেমা হলে গিয়ে রাজকুমার সিনেমাটি দেখতে পারবেন। তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন।